আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন ক্যাডার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকগুলা প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। এই টপিক সম্পর্কে কোশ্চেন আসে, ঠিক আছে? সো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন বা দেখেন, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন, এবং এই টাইপের যে কোশ্চেনগুলো আপনাদের বোর্ডে আসবে আপনারা এগুলো সলভ করতে পারবেন আশা করি। তাহলে ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওগুলো নিয়মিত দেখো, দয়া করে ভিডিওগুলোতে লাইক করবা। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবা, ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তাহলে দেখো, যে বলছে ক নাম্বারে বলছে, দেখো এ এর মান নির্ণয় করো। দেখো উদ্দীপকে বলছে এ স্কোয়ার ইকুয়াল 7+4√3। তাহলে দেখো আমি প্রথমে কি লিখছি, যে দেয়া আছে 7+4√3, মানে যেটা দেয়া আছে এটা আমি প্রথমে লিখছি। দেন কি করছি, আমি 7কে ভাঙাইছি 4+4√3+3। তাহলে এখন একটা বিষয় দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখি যে 2 এর উপর স্কোয়ার, সমস্যা আছে? তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি যে √3 তার উপর স্কোয়ার, সমস্যা আছে? তাহলে দেখো এই যে বর্গমূল এবং বর্গ কিন্তু দুইটাই কাটা যাবে, আর দুইটাই যদি কাটা যায় আমি কত পাবো? 3 পাবো। এবং এখানে যদি আমরা লিখি 2, এ আমাদের কত আছে? 2, এবং বি আমাদের কত আছে? √3। তাহলে কি কোনো সমস্যা আছে? মানে আগের যে আমাদের রাশিটা বা স্টেটমেন্টটা দেয়া ছিল, ওই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্টের কোনো পার্থক্য আছে কিনা সেটা দেখো তুমি। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে আমি কত পাবো? 4 পাবো, ওকে ক্লিয়ার। √3 এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে 3 পাবো, ওকে ক্লিয়ার। তাহলে 2 3 4, √3, ওকে ক্লিয়ার। তাহলে এখন দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখো যে অতএব এ স্কোয়ার ইকুয়াল এত, 2+√3 তার উপর স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার কেটে দাও, তাহলে কত হয় দেখো তো? এ ইকুয়াল √3+2। সো আমি এর মান কত পাইলাম? √3+2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো যে এখন আমরা খ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। খ নাম্বার থেকে দেখো, যে খ নাম্বার যখন সমাধান করবা বলবা কি, যে ক থেকে পাই, ক থেকে পাই কত পাইছো দেখো তো? এ ইকুয়াল কত পাইছো? √3+2, তাই না? অতএব এখন কি করতে হবে দেখো, তুমি যদি, আচ্ছা আমি এটাকে একটু ভাগ করে নেই। এখন দেখো তুমি যদি a⁵ প্লাস 1/a⁵ এর মানটা বের করতে চাও, তোমাকে অবশ্যই আমি কি বলছি, যে পাওয়ারের কত দেওয়া আছে? 5 দেওয়া আছে না? তাহলে 5কে ভাঙাও, তাহলে কত পাবা? 4+1 পাবা, অথবা 3+2 পাবা। তাহলে তোমার কাজ হচ্ছে যে a⁵3 এর মান, মানে এরকম বিষয়টা, যে a³ প্লাস 1/a³, দেন মানে এই কিউবটা এখানে বসবে, দেন a² প্লাস 1/a² এর মান যদি বের করে গুণ করো তাও তুমি এটার মান পাবা। এবং যদি এটা করো যে a⁴ প্লাস 1/a⁴ ইন্টু কি, এ প্লাস 1/a, এটা যদি করো তাহলে তুমি কি পাবা? এটার মান পাবা, তাই না? তুমি যে কোনো দুইটার মান এখানে বের করে নিতে পারো। বুঝতে পারছো? ওকে, যাই হোক। এখন দেখো, যদি আমি 1/a এর মানটা বের করি তাহলে আমি কত পাবো? 1/√3+2। ওকে, কোনো সমস্যা আছে? নাই। তাহলে এখানে দেখো কি চিহ্ন আছে বলো তো? এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে কি করব আমরা? অবশ্যই অবশ্যই বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করব। ওকে, যদি আমি গুণ করি যে 1 × √3 -2, এবং এখানে কত হবে? √3+2, √3 - 2। ওকে, তাহলে এখন দেখো আমি কত পাবো এখানে? √3 - 2, আর নিচে আমি কত পাবো? যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আমি কি লিখতে পারি? a² - b², তাই না? তাহলে এখন দেখো কত হয় এটা, যে √3 মাইনাস কত? 2, এবং নিচে কত হবে দেখো তো? 3 মাইনাস কত? সরি, দেখা যাচ্ছে না মেবি। 3 - 4। তাহলে কত হয় এটা? √3 - 2, এবং এখানে কত হবে তাহলে? 3 থেকে যদি 4 বিয়োগ দাও -1। তাহলে এটা দিয়ে যদি আবার এটাকে ইয়ে করে দাও তাহলে কত হবে তোমার? 2 - √3, তাই না? তাহলে 1/, এর মান আমি কত পাইলাম? 2 - √3। ওকে, বুঝতে পারছো? তাহলে অতএব এখন আমি যদি a প্লাস 1/a এর মানটা বের করে নিই, তাহলে এর মান আমি কত পাইছি? √3+2,
এবং 1 বাই এর মান আমি কত পাইছি, 1 বাই এর মান আমি কত পাইছি, এটা +2 মাইনাস রুট থ্রি। তাহলে এই মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা, তাহলে এটা কত হয় 4। তাহলে এতর মান আমি কত পাইলাম, a+1 বাই এর মান আমি পাইলাম 4, তাই না? তো এখন আমাদের কার মান বের করতে হবে, অবশ্যই আমাদের মানটা বের করতে হবে a কিউব প্লাস বি কিউবের। তাহলে a কিউব প্লাস বি কিউবের, তাহলে a কিউব প্লাস বি কিউবের মান আমি কেন বের করবো এটা আলোচনা করছি, যে 5কে আমি ভাঙাইলে কত পাবো, 3+2। তার মানে এইটা এই 3 অথবা 2 সংখ্যাকে এর পাওয়ার করে দিবা, অথবা a⁴ অথবা a+1 বাই এর মানটা বের করতে পারো। ওকে, যাই হোক, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি, a প্লাস বি। বুঝতে পারছো? তাহলে a+1 বাই এর মান কত আছে, 4। তাহলে 4-এর উপরে কিউব মাইনাস 3, তাহলে এই কাটা, তাহলে এটা কত হবে, গুণন কত হবে 4, তাই না? তাহলে 4-এর উপর কিউব মানে কত, 4-এর উপর কিউব মানে হচ্ছে কয়টা 4, 1 2 3টা 4 গুণ, তাহলে দেখো 4 16, 16 গুণন 4 কত হয়, 4 24-এর 4, তাহলে 4 অক্ষে 4, 5 6 64, তাই না? তাহলে 64 বিয়োগ কত, 12। এটা যদি আমি করি কত বড়, বিয়োগ যদি আমি করি কত পাবো বলো তো, বিয়োগ যদি আমি করি 2, তাহলে হচ্ছে 5 52, আমি পাবো 52। তাহলে দেখো a কিউব প্লাস 1 বাই a কিউবের মান আমি কত পাইলাম, 52। তাহলে এখন আমার কাজটা কি হবে, যে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান বের করে নাও। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab। তাহলে এখন দেখো এটা কাটা, তাহলে এটার মান আমি কত পাইছি 4, তাহলে 4-এর উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হয় দেখো তো, 16 বিয়োগ 2 তার মানে কত, 16 থেকে 2 বিয়োগ 2 তার মানে 14। ঠিক আছে, তা এখন আমাদের কি কাজটা হবে, যে এই দুইটা সমীকরণ গুণ করা। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব গুণন কি a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার। তাহলে দেখো a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত পাইছো, 52 গুণন কত 14, তাই না? ওকে, 52 গুণন 14। তাহলে এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কত পাবা, a⁵ প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ তাহলে কত হবে বলো তো দেখি, এটার সাথে এটা গুণ যদি গুণ করো তাহলে কত হবে, a প্লাস, এটার সাথে এটা গুণ করো 1/a প্লাস 1/a⁵। এবং 52 গুণন 14 যদি করো তাহলে কত হয় দেখো তো, 52 গুণন 14 তাহলে কত হবে, 4 2 8, 4 5 20, তাহলে কত হয় 208, এক ঘরে কাটা, তাহলে 2 5, তাহলে কত হবে 8 2 7, 728। তাহলে আমি কত পাবো এখানে 728। তাহলে আমাদের কার মান বের করতে হবে, আমাদের মানটা বের করতে হবে a⁵ প্লাস 1/a⁵। তাহলে এটাকে এদিকে রাখলাম, তাহলে a প্লাস 1 বাই এর মান কত আছে আমরা পাইছি 4, তাই না? তাহলে এখন কি করবো, এই 728 থেকে 4 বিয়োগ, তাহলে যদি দাও তাহলে তুমি কত পাবা 724, তাই না? তাহলে এই 724ই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো যে এইখানে দেখো যে a⁵ প্লাস 1/a⁵, যে দেখাইতে বলছে a⁵ প্লাস 1/a⁵ এর মান 724। তাহলে আমাদের কি 724 বের হয়েছে, দেখো তো 724 কি বের হয়েছে, হ্যাঁ অবশ্যই বের হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে গ নাম্বার ম্যাথের সমাধান করার চেষ্টা করি। গ নাম্বারে উদ্দীপকে দেয়া ছিল কিউ ইকুয়াল x³ প্লাস 1/x³ এবং কিউ কত দেয়া ছিল 18√3। তাহলে দেখাইতে হবে এক্স ইকুয়াল আর, যেখানে আর এর মান হচ্ছে √3 প্লাস √2। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল তোমাকে দেখাইতে হবে √3 প্লাস √2। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, যে কি লিখতে পারি, অতএব x³ প্লাস 1/x³ ইকুয়াল কত 18√3 লিখতে পারি কি না, হ্যাঁ অবশ্যই আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে এখন যদি তুমি এটা কি, এটা একটা ভগ্নাংশে আছে, যদি ভগ্নাংশে থাকে আমরা কি করব, সরল করব। তাহলে x³, তাহলে এখন উপরে কি হবে x⁶ প্লাস হচ্ছে 1, এই দিয়ে কত হবে 18√3। ওকে, তাহলে এখন দেখো এখানে কত হয় x⁶ প্লাস 1, তাহলে এই দিয়ে কত হবে 18√3 x³। তাহলে এটা কত হয় x⁶ মাইনাস 18√3 x³ প্লাস 1 ইকুয়াল 0, তাই না? বুঝতে পারছো? প্রথমে হচ্ছে আমরা কি করছি, এটা যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে তোমরা কি জানো যে সরল করতে হবে, আমি সরলেই করে নিয়েছি। দেন আমরা কি করছি, এটাকে আড়াআড়ি গুণ করে এদিকে পাঠিয়ে দিয়েছি এবং সবগুলোকে একদিকে নিয়েছি। তাহলে এখন যদি এটাকে আমি সূত্র, এটার উপর যদি আমি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি, এটাকে আমি এভাবে লিখতে পারি না, যে x³ তার উপরে স্কোয়ার মাইনাস 2 আমাদের কত আছে x³
তাহলে বি আমাদের কত আছে এখানে, তাহলে আমাদের 18√3 বিল করতে হবে, তাহলে 9√3। ওকে, কত 9√3, তারপর কত প্লাস 1, সরি, তারপর কত আছে 9√3 তার উপর স্কোয়ার প্লাস 1 মাইনাস 9√3 মানে কত হয় দেখো তো, স্কোয়ার করলে 9 9 81 গুণন 3, তাহলে কত হয় 3 ওকে 3, 3 8 24, 243। তাহলে 243 বিয়োগ। তাহলে এখন তোমরা বলতে পারো যে এটা কেমনে হইলো, তাই না? তাহলে এখন দেখো যে আমরা প্রথমে কি করছি, এইটাকে সরল করছি, সরল করার পর এই পজিশনে আনছি, তারপর কি করছি আমরা এই এক্সটাকে এটার সাথে আড়াআড়ি গুণ করে দিচ্ছি আর কি। 18 নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তার মানে এটার সাথে যদি 1 এর গুণ করে যেটা আছে ওইটাই থাকবে, তার সাথে এটা গুণ, তারপর সবগুলোকে একদিকে নিছি। তারপর আমরা কি করছি যে এখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিভাবে এক্স কিউব তার উপর স্কোয়ার, তার মানে কি এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল, মাইনাস 2 এই যে এক্স কিউবকে ধরছি এ, এবং 18√3 মিল করার জন্য আমরা 9√3কে ধরছি বি। ওকে, তারপর এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা কি বি স্কোয়ার হবে না, বি স্কোয়ার তারপরে প্লাস 1 প্লাস 1, তাহলে দেখো 9√3-র উপর যদি আমি স্কোয়ার করি তাহলে আমি কত পাবো 243। তার মানে হচ্ছে আমি 243 বেশি লিখে ফেলছি, তাই না? 243 বেশি লিখে ফেলার মানেই হচ্ছে এটাকে বিয়োগ দিতে হবে, আমি এটা কি করছি বিয়োগ দিছি। তাহলে এখন দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে মাইনাস 242 ইকুয়াল 0, তাই না? তাহলে এখন আমাদের কি লেখা যায় যে এক্স কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার, এইগুলোকে হচ্ছে আমরা এই 242কে এদিকে পাঠাই দেব। ওকে, তাহলে এখন যদি আমি উভয় দিকে বর্গমূল করি, যে এটা কি করি যে এক্স কিউব মাইনাস 9√3 তার উপরে কি স্কোয়ার, তারপর এখানে কত হবে 242-এর উপর বর্গমূল, তাই না? তাহলে এখানে দেখো যে বর্গমূল আর এইটা কাটা যাবে, তাহলে কত হবে এক্স কিউব মাইনাস 9√3 ইকুয়াল, দেখো এখানে 121 গুণন 2, তাহলে এখানে কত হবে এক্স কিউব মাইনাস 9√3, 121-এর যদি তুমি বর্গমূল করো পাবে 11√2। ওকে, বুঝতে পারছো? তোমরা এখন বলতে পারো কেমন হলো, তোমরা 121-এর বর্গমূল করে দেখবে ক্যালকুলেটর দিয়ে, 11ই হবে। হ্যাঁ, তারপর এখন দেখো যে সবগুলোকে আমি একদিকে, ওকে সরি, এটাকে এখন আমি এইদিকে নেব, তাহলে এক্স কিউব ইকুয়াল, এটা এইদিকে মাইনাস অবস্থায় আসছে, এইদিকে গেলে কি হবে প্লাস হবে, তাহলে কি 9√3 প্লাস হচ্ছে 11√2। এখন এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি তাহলে কি লিখতে পারি এ কিউব, এই √2কে যদি আমি বি ধরি তাহলে কি লিখতে পারি বি কিউব, তাহলে এ কিউব প্লাস 3a কত আমাদের এত 3a স্কোয়ার, বি কত √2 প্লাস 3a স্কোয়ার এ বি স্কোয়ার, তাই না? তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, তাই না? তাহলে এখন দেখো যে আমি কি পাইলাম এক্স কিউবের মান পাইলাম √3 প্লাস √2 হোল কিউব, তাহলে এই কিউব এই কিউব কাটা, তাহলে এক্স ইকুয়াল কত পাবো √3 প্লাস √2। তার মানে যেটা আমাকে প্রমাণ করতে বলছে এটা আমি অলরেডি বের করে ফেলছি, তার মানে দেখো এক্স এর মান কত বের করতে বলছে আর দেখাইতে বলছে, আর আর এর মান হচ্ছে √3 প্লাস √2, তার মানে এটা আমি অলরেডি বের করে ফেলছি, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তোমরা এইভাবে হচ্ছে ম্যাথগুলো সমাধান করবা, যদিও কোনো সমস্যা হয় তারপরও হচ্ছে তোমরা কমেন্ট করবা, আমরা হচ্ছে সমাধানগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।